আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রুকসানা হক রেখা। মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনা এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এখনও বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭৮ জন। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। মারা যাওয়া ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু, একজন পাইলট এবং অপরজন স্কুলের শিক্ষিকা বলেও জানান সায়েদুর রহমান। তিনি আরও বলেন, ৬ জনের লাশ এখনও শনাক্ত করা যায়নি। পরিবারের ডিএনএ সংগ্রহ করে সেসব লাশ পরিবারের কাছে দ্রুত সময়ের মধ্যে হস্তান্তরের কথাও জানান তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই বিশেষ সহকারী বলেন, এই মুহূর্তে ১০০ জন মানুষের রক্তের প্রয়োজন। তাই যারা রক্ত দিতে হাসপাতালে ভিড় করছেন তাদের ভিড় না করার অনুরোধ করেন তিনি। খুবই দুঃখজনকভাবে গতকাল রাতে আরও ৮ জনের মৃত্যুর পর এই সংখ্যাটি এখন এসে দাঁড়িয়েছে ১০। কম্বাইন্ড মিলিটারি হসপিটালে ভর্তি আছে, আমাদের এখানে ভর্তি আছে এখন এই ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে। কম্বাইন্ড মিলিটারি হসপিটালে গতকালকে রাতে আরও ৩ জন ভর্তি হয়ে এখন ভর্তি আছেন ওখানে ২৮ জন। সেখানে সর্বমোট মৃতদেহ ছিল ১৫ জনের, যেখানে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে একজন এবং আরেকটি দেহ নিয়ে যাওয়া হয়েছিল, সেটাকে ওনারা মৃতদেহ হিসেবে বলছেন না, সেটা হচ্ছে উত্তরা আধুনিক থেকে যেটা নেওয়া হয়েছে সেটা একটি দেহাবশেষ। সেখান থেকেই তারা ইতিমধ্যে মরদেহ হস্তান্তর করেছেন ৮ জনের কাছে। যিনি পাইলট ওনার মরদেহটি মর্গে আছে এবং ৬টি মরদেহ আনআইডেন্টিফাইড হিসেবে এখনও আছে। সব মিলে আমাদের আসলে এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা ২৭ জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে ৭৮ জন। দর্শক, বিমান দুর্ঘটনার মাইলস্টোনে আছেন বিশেষ প্রতিনিধি এস.এম. ফয়েজ। যাচ্ছি তার কাছে। ফয়েজ, মাইলস্টোন স্কুল কি হতাহত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে? জানাবেন আমাদের। গতকাল যেই বিমান বিধ্বস্তের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন মারা গেছেন আর ২৫ জন, এর মধ্যে ২৫ জন শিশু রয়েছে। আর এখন পর্যন্ত অন্য কোনো তালিকা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেটি এখন পর্যন্ত আছেন। অনেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রায় ২ শতাধিক আহত হয়েছে। এর মধ্যে ৭০ থেকে ৮০ জন ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট রয়েছে সেখানে চিকিৎসা নিচ্ছেন। আমি যেই স্পটটিতে আছি সেটি হচ্ছে যে মাইলস্টোন গতকালকে যে বিমান বিস্ফোরিত হয়েছে সেটি একদম ঠিক আমার পেছনে। সেখান থেকে ক্রাইম সিন সংগ্রহ করা হচ্ছে এবং সরকারের উপদেষ্টাগণ এসেছেন, তারা সেটা পরিদর্শন করেছেন। অর্থ উপদেষ্টা আসিফ নজরুল তিনি এসেছেন, তিনি পরিদর্শন করেছেন। তিনি যখন পরিদর্শন করতে এখানে আসেন শিক্ষা উপদেষ্টা সহ, তখন শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধেই স্লোগান দিতে থাকেন এবং নানা ধরনের স্লোগান দেন, বিক্ষোভ করেন। শেষ পর্যন্ত সেই বিক্ষোভ শেষ করে তারা এখন যে শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা রয়েছেন তারা মাইলস্টোনে যে প্রতিনিধি রয়েছেন বা শিক্ষকরা রয়েছেন তাদের সাথে বৈঠক করছেন, কিভাবে এই সমস্যা সমাধান করা যায়, কি হয়েছে ঘটনা তারা জানতে চান। তবে আমরা যে পরিদর্শনে এসে যেই ঘটনাটি দেখেছি, আসলে বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেটি আসলে সেখানে যে হতাহতের সংখ্যা খুব বেশি বা আহত যে বেশি হয়েছে তাই দেখা গেছে। আজকে যে বিভিন্ন শিক্ষার্থীরা আছেন তারা এখানে মানববন্ধন করছেন। ফয়েজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় গুরুতর দগ্ধরা চিকিৎসাধীন ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে। সেখানে আছেন সহকর্মী ফরুক বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, বার্ন ইউনিটে চিকিৎসাধীনদের সবশেষ অবস্থা কেমন আমাদেরকে জানাবেন। দেখা, আপনি জানেন যে এখানে এখন পর্যন্ত ৪২ জন যে দগ্ধ রয়েছেন তারা এখানে চিকিৎসাধীন রয়েছে এবং তাদের চিকিৎসার জন্য সরকারের তরফ থেকে সকল ধরনের সেই ব্যবস্থা গ্রহণ করেছে এবং সরকারের বিভিন্ন পর্যায় থেকে তার কর্মকর্তারা এবং উপদেষ্টারা তারা এসেছেন, তারা দেখছেন এবং তারা খোঁজখবর নিচ্ছেন যে এখানে চিকিৎসার ব্যবস্থা কি চলছে। এবং আমরা কিছুক্ষণ আগে শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন জানিয়েছেন যে আসলে এখানে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে যেসব শিশু রয়েছে সেই অধিকাংশই শিশু এখানে সেই শিশুদের আসলে যদি প্রয়োজনে হয় প্রয়োজনে সেই তাদেরকে হচ্ছে যে সিঙ্গাপুরের চিকিৎসার বিষয়টা নিয়ে আসলে সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কথা বলা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপনার যে কি এখানে তাদের চিকিৎসা ব্যবস্থা করা হবে সেই বিষয়টা নিয়ে।
চিকিৎসা ব্যবস্থা রয়েছে, সেই সকল ধরনের চিকিৎসা ব্যবস্থার কথা সরকারের তরফ থেকে নিশ্চিত করার হবে বলে আসলে এখন পর্যন্ত সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদেরকে এই সকল তথ্য জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত সকাল থেকে এখান থেকে একটি মরদেহ আমরা দেখলাম হস্তান্তর করতে, পরবর্তীতে আর এই বিষয় নিয়ে এখন পর্যন্ত আমাদের আর হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তর থেকে কোনো ধরনের আর তথ্য দেওয়া হয়নি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আহত শিশুদের সিঙ্গাপুরে পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। বলেন, সরকারের পক্ষ থেকে যা যা করার সবই করা হবে। সকালে বার্ন ইউনিট পরিদর্শন শেষে তিনি একথা বলেন। জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়ে প্রশ্নও তোলেন তিনি। বলবো যে এই ধরনের ট্রেনিং কিভাবে, কোথায়, কোন চ্যানেলে করতে হবে, এগুলো আমার মনে হয় একটু নতুন করে দেখা প্রয়োজন। ঢাকা শহর তো ঘনবসতি শহর, এটা যে কোনো কিছুতে এফেক্ট হয়ে যায়। আর আমি সংশ্লিষ্ট যারা এই পরিবারে অত্যন্ত ক্ষতিগ্রস্ত, একটা বাচ্চার না থাকা, তো আমি তাদের প্রতি আমার তরফ থেকে গভীর সহানুভূতি জানাচ্ছি। কিছু কিছু বার্ন আছে যেগুলো ধরেন হয়তো লং টার্ম ট্রিটমেন্ট লাগবে, আর যেগুলো কম বার্ন আছে সরকারের তরফ থেকে বলা হয়েছে তাদের জন্য একটা টিম আসছে এবং সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে। সেই টিম তাদেরকে দেখে যদি দরকার হয় তাহলে তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে এয়ার অ্যাম্বুলেন্সে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।